ঈশ্বর কোরআনের ছায়া তলে সমবেত হয়। ঈশ্বর কোরআনের ছায়া তলে সমবেত হয়। ঈশ্বর আল্লাহ রাসূলের অনুগত হয়। ঈশ্বর কোরআনের ছায়া তলে সমবেত হয়। ঈশ্বর আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। সকলে বলে ইনশাআল্লাহ। দক্ষিণ চর মজলিশপুর যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের দ্বিতীয় তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সাহেবে সদর, হাজারো আলেমের উস্তাজ, ঐতিহ্যবাহী তাকিয়া বাজার উসমানিয়া আলী মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব, ইতিমধ্যে আমাদের মাঝে আলোচনা পেশ করেছেন আমার অত্যন্ত প্রিয় ভাই হাজি ওয়াহিদ মোহাম্মদ জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব। সলাতুল মাগরিবের পর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন ঐতিহ্যবাহী সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা আবুল কাসেম সাহেব। একটু পরেই আমাদের মাঝে প্রধান মুফাসসির হিসেবে আলোচনা শুরু করবেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন লক্ষ্মীপুর জেলার সম্মানিত সভাপতি, হায়দারগঞ্জ আর.এম. কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক হযরত মাওলানা সৈয়দ মাহবুব ইজ্জুদ্দিন তাহের জাবেরি আল মাদানী সাহেব। সম্মানিত সঞ্চালক, মঞ্চভূমিষ্ঠ সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের আইম্মায়ে মাসাজিদুল কেরাম, খুতাবা আযম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রিয় যুব সমাজ, বিশেষ করে দক্ষিণ চর মজলিশপুর যুব কল্যাণ পরিষদের সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, সামনে ভূমিষ্ঠ আল্লাহ তাআলার এক কালেমায় বিশ্বাসী প্রিয় তৌহিদি জনতা, বিশ্বনবীর এক উম্মাহ, পর্দার অন্তরাল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আওয়াজে তো মনে হয় না। সবাই ভালো আছেন? ভালো রেখেছেন কে? আসুন আমরা শুরুতে সে রবের শুকরিয়া আদায় করছি, সকলে মন থেকে আরেকটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লক্ষ কোটি দরুদ এবং সালাম। যিনি আল্লাহর পক্ষ থেকে কোরআন নামক একটি হেদায়েতের কিতাব আমাদের জন্য নিয়ে এসেছেন, পবিত্র কোরআনের ভাষায় লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন একটি সমাজকে পরিবর্তন করে আলোর জগৎ দেখিয়ে দিয়েছেন। আমরা সে নবীর শানে সকলে একবার দরুদ এবং সালাম পেশ করব। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে দ্বিতীয় তাফসিরুল কোরআন মাহফিলে আমরা উপস্থিত হলাম। এর আগে আরও একটি মাহফিল এখানে হয়েছে। গত বছর যারা ছিলেন তারা কি আজকে সবাই আছে?
কিছু ভাই মারা গেছেন না। আমি সেদিন ফেনী করই একটি জায়গা আছে ছাগলনাইয়া, সেখানে একটি মাহফিল করলাম। রাতের 12টার সময় আলোচনা শেষ হলো। বিরিয়ানির প্যাকেট নিয়ে তারা যার যার মতো যাচ্ছেন। যাওয়ার পথে মোহাম্মদ ইয়াসিন নামে একজন ভাই সেই দিন বাড়িতে ঢুকতেও পারেনি। ঢুকার আগেই বাড়ির দরজায় তিনি মাথা ঘুরে পড়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি সহ আজকের মাহফিল যারা বাস্তবায়ন করছেন, আমাদের প্রিয় যুব সমাজ, যারা সহযোগিতা করছেন, আমাদের মুরব্বী সমাজ, আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, আমরা তাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন সকলকে ক্ষমা করেন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আমরা সকলে বলি আমিন। যে কোনো সময় রবের ডাকে আমাদের সাড়া দিতে হবে। যখনই আল্লাহ আমাদেরকে ডাকবেন, ইমানি হালাতে কালেমা নসিব হতে হতে খাতেমা বিল খাইর খাতেমা বিল হাসানা, আল্লাহর নেককার গোলাম হিসাবে আল্লাহর ডাকে আমাদের সকলকে সাড়া দেওয়ার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এখান থেকে উঠে বাড়ি পর্যন্ত যেতে পারবো এটার কোনো গ্যারান্টি, যে কোনো সময় আমাদের ইন্তেকাল হয়ে যেতে পারে। এখানে নিজামুদ্দিন আনসারী কথা বলছেন, যারা আমার সামনে শুনছেন কলেজার টুকরো মুরব্বীগণ, আমরা কথা বলতে বলতে, কথা শুনতে শুনতে যে কোনো ব্যক্তি যে কোনো একদিকে কাত হয়ে পড়ে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? যখনই আল্লাহ আমাদেরকে ডাকবেন, আল্লাহ যেন প্রস্তুতি ঢুকে নেওয়ার আমাদের তৌফিক দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা লোকমানের 34 নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, 5টা জিনিসের জ্ঞান আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। কয়টা জ্ঞান? আওয়াজ করে বলেন, কয়টা? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে এটা শুধুমাত্র আল্লাহ জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়স, আকাশে মেঘ দেখলেন, সেই মেঘ থেকে বৃষ্টি হবে কি হবে না এটাও আল্লাহ জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এটাও আল্লাহ জানেন। স্বামী এবং স্ত্রীর মিলনের ফলে 2 ফোঁটা পানি 1 ফোঁটায় পরিণত হয়, সেটাকে বলা হয় নুতফা। কি বলা হয়? ওই নুতফার ভিতরে আল্লাহ তাআলা ডিসাইড করে নেন এই নুতফা 1 ফোঁটা পানি থেকে কে হবে, ছেলে নাকি মেয়ে হবে, এটা আল্লাহ পাক জানেন। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল সকালবেলা রিজিক আপনি কোত্থেকে তালাশ করবেন সেটাও আল্লাহ জানেন। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আপনার আমার মৃত্যু কোথায় কখন কিভাবে হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানেন না। যিনি জানেন তিনি কে? আল্লাহ। সুতরাং আল্লাহর কাছে এই ফরিয়াদ আমাদের, আল্লাহ যেন যখনই আমাদের ডাকবেন প্রস্তুতিটুকু নিয়ে আল্লাহর সামনে আমাদের হাজির হওয়ার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। আজকে পবিত্র রজব মাসের 30 তারিখ শেষ, পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা আরেক মাস পরেই সরাসরি রোজাটা পাবো। এই যে গত রজব মাসটা আমরা অতিক্রম করলাম, এখন শাবান মাসে উপনীত হলাম। এই মাসগুলোতে আমাদের নির্দিষ্ট কিছু আমল আছে না নাই? রসুল একটি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে যে বারাকা আল্লাহ তাআলা দান করেছেন সেটার ধারাবাহিকতা রমজান পর্যন্ত যেন পৌঁছে দেওয়া হয়, আল্লাহ রসুল আল্লাহর দরবারে দোয়া করতেন। এই দোয়ার মাধ্যমে মূলত তিনি হায়াত বৃদ্ধির জন্য দোয়া করতেন, যেন রজব মাসে একটি আমলের চারা গাছ রোপণ করা হয়, শাবান মাসে সেটা ফলে ফুলে সুশোভিত হয়, আর রমজান মাসে সেই ফলে ফুলে সুশোভিত হওয়া গাছ থেকে ফল আহরণ করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? যে রমজান মাসের ফলটা হলো একটি নফল ইবাদত করলে একটি ফরজ আদায় করার সওয়াব, একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায় করার সওয়াব। যেই মাসে এমন একটি রজনী আছে যে রজনীতে ইবাদত করলে 1000 মাস রাত্রি ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা বকশিশ করেন। সেই রজনীটাকে বলা হয় লাইলাতুল কদর। কি রাত? লাইলাতুল কদর। লাইলাতুল কদরকে পাওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইতিকাফ করতেন, পরিবারের সবাইকে ইতিকাফ করার উৎসাহিত করতেন, এবং তিনি এটাও ঘোষণা করলেন সৃষ্টির শুরু থেকে যত নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছেন সব নবী রাসূলদের জীবনে 4টা দায়মে সুন্নাহ আছে। বলেন তো কয়টা? আপনারা কি আমার কথা বুঝেন? আমার সাথে আছেন তো সবাই? না গেছেন? কে কে আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আছেন সবাই? কয়টা দায়মে সুন্নাহ? কথা বুঝতে হবে।
প্রথম থেকে শেষ পর্যন্ত কথা বুঝতে হবে। 1 নাম্বার দায়মি সুন্নাহ হলো সব নবী রাসূল ইতিকাফ করতেন। 2 নাম্বার দায়মি সুন্নাহ হলো তারা সবাই তাহাজ্জুদ নামাজ পড়তেন। 3 নাম্বার দায়মি সুন্নাহ হলো তারা সবাই প্রতি সপ্তাহের সোমবার বৃহস্পতিবার 2 দিন রোজা রাখতেন। 4 নাম্বার দায়মি সুন্নাহ হলো প্রতি চান্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন আইয়ামে বীজে রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা আমল? এর ভিতরে 3 নাম্বার যে আমলটা আছে সেটা হলো প্রতি সপ্তাহের 2 দিন রোজা রাখতেন রসুল। রসুলকে যখন প্রশ্ন করা হলো, এর আগে আল্লাহ তো কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, আপনারা কি জানা আছে কিনা আপনাদের একটু বলবেন। বলেন তো আমার রসুলের জিন্দেগির ভিতরে কোনো গুনাহ আছে? জোরে বলেন। এটা আমরা কোরআন থেকে দলিল নেব। আল্লাহ বলছেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। আরেকটু খাস করে যদি বলতে হয় 39 বছর 3 মাস 22 দিনের মাথায় রসুল নবুয়ত প্রাপ্ত হলেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে বিশ্বনবী মানসিকভাবে একটু পেরেশানিতে আছেন অতীত জীবন নিয়ে, নবুয়ত লাভের আগের জীবন নিয়ে। আল্লাহ তাআলা সেই পেরেশানি দূর করাচ্ছেন ওহী নাজিল করে, আপনার অতীত জীবনে যদি কোনো ভুল ত্রুটি থাকে, যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা, আর ভবিষ্যৎ জীবনে যে ভুল ত্রুটি আপনি এখনো করেন নাই অগ্রিম, আমি আল্লাহ সব নিঃশেষ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। রসুল হলেন মাসুম, নিষ্পাপ, বেগুনাহ, তার জিন্দেগির ভিতরে কোনো গুনাহ, কিন্তু এরপরেও তিনি দৈনিক 70 বার কিংবা 100 বারের মতো আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করেন। এমনকি সপ্তাহের 2 দিন তিনি রোজা রাখার চেষ্টা করেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো জিন্দেগির ভিতরে কোনো গুনাহ নাই, তাহলে আপনি কেন এতবার তাওবা ইস্তিগফার করেন, এত আমল করেন? রসুল বললেন 3 কারণে আমি এত আমলগুলো করি। জোরে বলেন কারণ কয়টা? 1 নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা আমার সব ভুল ত্রুটি মাফ করে দিলেন। এই ভুল ত্রুটিগুলো মাফ পাওয়ার পরে, ক্ষমাপ্রাপ্ত হওয়ার পরে আমি আল্লাহর দরবারে আবদান শাকুরা, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য আল্লাহর দরবারে এতবার তাওবা ইস্তিগফার করি। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবীর জিন্দেগির ভিতরে কোনো গুনাহ নাই, কিন্তু এরপরও তিনি দৈনিক 70 বার কিংবা 100 বারের মতো আল্লাহর দরবারে তাওবা ইস্তিগফার করেন। আবার সপ্তাহের 2 দিন রোজা রাখার চেষ্টা করেন। রসুলকে যখন প্রশ্ন করা হলো, 2 নাম্বার কারণ হলো সপ্তাহের 2 দিন বান্দা যত আমল করে সব আমল সপ্তাহের 2 দিন আল্লাহর সামনে পেশ করা হয়। আর আমার আমল নামাটা যখন আল্লাহর সামনে পেশ করা হবে, ফা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম, আমার আমল নামাটা যখন আল্লাহর সামনে পেশ করা হবে, আমার তখন পরিচয় হবে আমি একজন রোজাদার। আর রোজা অবস্থায় যেন আমার আমল নামাটা আল্লাহর সামনে পেশ করা হয়, আমি এটা আখির জামানার নবী হিসেবে সবচেয়ে বেশি বড় পছন্দ করি। সুবহানাল্লাহ বলেন। রসুলের জিন্দেগিতে কোনো গুনাহ আছে? কিন্তু এরপরে হচ্ছেন তার আমল নামাটা যখন আল্লাহর সামনে পেশ করা হবে, তিনি রোজা অবস্থায় যেন পেশ করা হোক, এটা তিনি পছন্দ করেন। সম্মানিত ভাইয়েরা, আজকে যে আমরা এখানে বসে আছি, এখানে মাহফিলে আমরা যারা সময় দিচ্ছি, এই সময়টা আগামী সোমবার রজনীতে যখন আল্লাহর সামনে আমাদের আমল নামা পেশ করা হবে, সেখানে এই আমলটাও আছে না নাই? আজকে যে সময়টা দিচ্ছি এটা থাকবে না? আপনি আজকে কাকে কয়জনকে সালাম দিলেন সেটাও সেখানে আছে, আপনি কাকে গালি দিলেন সেটাও সেখানে আছে, আজকে সুদের টাকা কত টাকা লেনদেন করলে সেটাও, ঘুষের টাকা কত লেনদেন করলে সেটাও আছে। জমিতে কাজ করতে গেলেন, আইল কেটে কেটে নিজের জমি বড় করছেন না ছোট করছেন, সেই হিসাবও আমল নামায় আছে। আজকে গাঁজার পুড়িয়ে কয়টা টানছে, এরপরে মদের বোতল কয় পেক টানলো, লাল ট্যাবলেট কয়টা খেলো, এগুলো সব আমল নামার ভিতরে জমা আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, রসুল 3 নাম্বার কারণ আমাদেরকে উল্লেখ করেন। এই মুহূর্তে আমরা যে শতাধিক মানুষ এখানে আমরা বসে আছি, আপনারা কি আমার কথাগুলো বুঝেন? বলেন তো আমাদের জিন্দেগির ভিতরে গুনাহ আছে না নাই? গুনাহ ছাড়া কে আছেন? আমার প্রিন্সিপাল হুজুর গুনাহ আছে না নাই? মানুষ হিসেবে আমরা সবাই গুনাহগার। রসুল বললেন কুল্লু বনি আদম খাত্তাউন, বনি আদম সব সময় ভুলের ভিতরে আছে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সবচাইতে উত্তম বান্দা হলো সে যার ভুল হবে, পাপ হবে, গুনাহ হবে, আর সাথে সাথে তাওবা ইস্তিগফার করে আল্লাহর দিকে ফিরে যাবে। সুবহানাল্লাহ বলেন।
তাহলে রাসূল আমাদেরকে উৎসাহিত করছেন ৩ নম্বর কারণ, আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, তো আমি যদি এতবার তাওবা ইস্তিগফার করতে পারি, রোজা অবস্থা আমার আমলনামাটা আল্লাহর সামনে পেশ করা হোক, এটা আমি যদি পছন্দ করতে পারি, আমাদের গুনাহ থাকা অবস্থায় কত হাজার হাজার বার আল্লাহর দরবারে তাওবা করা দরকার, ঠিক কিনা? এই শিক্ষাটা রাসূল আমাদেরকে দিচ্ছেন। কথা কি বোঝা গেছে? সবাই একটু আমার সাথে পড়েন তো, আল্লাহুম্মা, জোরে বলেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহাদিক ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিদামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। জোরে বলি আল্লাহু আকবার। এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূল বললেন, দিনের বেলা একবার পড়ে যদি সেই ব্যক্তি মারা যায় তাহলে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আবার রাতের বেলা একবার পড়ে যদি মারা যায়, রাতে মারা গেলেও সে জান্নাতি। বলেন এখন রাত নাকি দিন? জোরে বলেন। আজকে রাতে কার মৃত্যু হবে আমরা কেউ জানি নাকি? জানেন কে? আল্লাহ না করুক যদি এখান থেকে আমরা কেউ যদি আজকে রজনীতে মারাও যাই, এই আমলটি করার কারণে আমরা সোজা জান্নাত পাবো। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য মাহফিলে গেলে আমি এটা একবার তেলাওয়াত করে সবার মুখ থেকে তেলাওয়াতটা বের করি। এটা আমাদের মসজিদগুলোতে যখন নামাজ হবে, ইমাম সাহেবকে বলবেন ফজরের নামাজের পর, হুজুর আমার তো মুখস্থ নেই, আপনি একটু জোরে পড়েন, তাহলে আপনার সাথে আমরা একটু পড়বো, আজকে দিনের আমলটা হয়ে যাবে। মাগরিবের নামাজ অথবা ইশারের নামাজ পড়ার জন্য যখন মসজিদে ঢুকবেন, নামাজ শেষ হওয়ার পরে হুজুরকে বলবেন সম্মানের সহিত আপনি একটু পড়েন, আমরা আপনার সাথে পড়ি। এখন এটা বলার জন্য মসজিদে যাওয়া দরকার আছে না? আমরা তো রাতে ৩টা পর্যন্ত মোবাইলে ঠেলাঠেলি করে ঘুম যাই, এরপরে সকাল 11টা 12টায় ঘুম থেকে উঠি। কথা বলেন ঠিক কিনা? তাহলে কখন আর এই আমলগুলো আমরা করব? দিনী মাহফিলগুলো হলো আমল শেখার জায়গা, আমল শেখানোর জায়গা। আজকে মাহফিলের ভিতরে আসার পর এতক্ষণ পর্যন্ত আমি যে কথাগুলো বললাম, আমার আগে যারা কথা বলেছেন, কথাগুলো কি আপনারা বুঝতে পারেন নাই? আমার কথা পরিষ্কার বোঝা যায় না? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটি দিনে মার্কাজে আমরা আসলাম, বাগানে আসলাম, একটা জিকিরের মাহফিলে আমরা আসলাম। আপনি ঘর থেকে বেরিয়েছেন, বিরাট একটা সম্মান নিয়ে আপনি ঘর থেকে বেরিয়েছেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ফাইন যাকারানি নাফসি যাকারতুহু ফি নাফসি। কোনো বান্দা যদি আমাকে একা একা জিকির করে, স্মরণ করে, আমি আমার সেই বান্দাকে একা একা জিকির করি। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। এরকম মাহফিলের মাধ্যমে, সম্মেলনের মাধ্যমে, দিনে মজলিস বাস্তবায়ন করার মাধ্যমে কোনো বান্দা যদি আমাকে স্মরণ করে, আমি এর চাইতে উত্তম সম্মেলন ডেকে ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার বান্দাদেরকে স্মরণ করে। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি জিরাআন। আমার কোন বান্দা যদি আমাকে জিকির করার জন্য আমার দিকে 1 বিঘত পরিমাণ এগিয়ে আসে, আমি আমার সেই বান্দাদেরকে পাওয়ার জন্য তাদের দিকে আমি আল্লাহ 1 হাত এগিয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। আমার কোন বান্দা যদি আমাকে জিকির করার জন্য আমার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে, আমি আমার সেই বান্দাদেরকে পাওয়ার জন্য তাদের দিকে আমি আল্লাহ 2 হাত এগিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। আমার কোন বান্দা যদি আমাকে পাওয়ার জন্য আমার দিকে হেঁটে হেঁটে আগমন করে, আমি আমার সেই বান্দাদেরকে পাওয়ার জন্য তাদের দিকে আমি আল্লাহ দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। দক্ষিণ চর মজলিশপুর যুব কল্যাণ পরিষদ একটি মাহফিল বাস্তবায়ন করছে। এটা একটা জিকিরের মাহফিল। এই মাহফিলে এলাকার সবাইকে আল্লাহ কবুল করেন নাই। যারা ইতিমধ্যে চলে আসেন তারা বিরাট মর্যাদার অধিকারী হলেন। আপনি 1 বিঘত আগাইলেন, আল্লাহ আপনার দিকে 1 হাতে গিয়েছে। আপনি 1 হাত আগাইলেন, আল্লাহ আপনার দিকে 2 হাতে গিয়েছে। আপনি হেঁটে হেঁটে আগমন করেন, আল্লাহ আপনার দিকে দৌড়ে দৌড়ে আগমন করেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বুঝা গেল আমরা রাসূলের সেই হাদিসটা আমরা মাথায় রাখবো, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। যার শেষ অবস্থা যেটার উপরে থাকবে সেটার আলোকে হাসর। যার শেষ অবস্থা যেটার উপরে থাকবে সেটার আলোকে হাসর। সরাসরি বাংলা ভাষা বলতে গেলে শেষ ভালো যার, বলেন শেষ ভালো যার, সব ভালো তার। আজকে রজনীতে যদি আমরা কেউ মারাও যাই,
এই মাহফিলের সাথে আমাদের সম্পর্ক রাখার কারণে এই মাহফিলটা আমাদের নাজাতের ওয়াসিলা হয়ে যাবে। জোরে বলে ইনশাআল্লাহ। কয়েকটা আমলের কথা বললাম, আমল করা দরকার আছে তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের করার তৌফিক নসিব করেন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, ছোট্ট একটি সূরা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, ছোট্ট একটা সূরা, সূরাতুল কাউসার। সূরাটা একদম ছোট্ট হলেও এটার দাবি কিন্তু একদম জান্নাত পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন না? বলেন এখানে যে আমরা কয়েকশো মানুষ আসলাম, আমাদের সবার জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা, ইচ্ছা আমাদের আছে? আশা আছে? হাত তুলে বলেন তো কার কার আছে? লিল্লাহি তাকবীর। হাত নামান। যিনি আজকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা একটাও পড়ে নাই, সেও জান্নাত চায়। যিনি আজকে সুদের কারবার করছেন, সেও জান্নাত চায়। আমরা যদিও সুদটা না বলে, যদি গ্রামের ভাষা বলে, বেয়ারের উপরে টাকা লাগানো, আছে না নাই? ধানের উপরে, কি বলেন, আছে না নাই? তিনিও কি চান? জান্নাত। ওই যে আমিন যখন জায়গা মাপার জন্য আসে, আমিনকে 500 টাকা দিয়ে দিল, ওই যে ফিতা যেটা টানবা সেটা একটু জোর করে টানবা, টানতে গেলে আরেকজনের জায়গায় কয়েক ইঞ্চি ঢুকে যাবে। লম্বা জমি, এদিক দিয়ে কয়েক ইঞ্চি ঢুকে গেলে লম্বার উপরে মনে হয় মোটামুটি আধা শতক ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই কাজটা যিনি করেন তিনিও কি চান? এই কথা বলেন না কেন আপনারা? কি চান? আপনাদের এখানে বাজার কোনটা? বাজার কি নাম? হ্যাঁ, বাংলা বাজার না? তো বাংলা বাজারে সেলুন দোকান আছে না? সেলুন দোকানে যিনি সকালবেলা গিয়ে সেলুনে দোকানে ঢুকে একদম ক্লিন শেপ মেরে দিলেন, আজকে জুমাবার মসজিদে যেতে হবে, মুখের ভিতরে খোঁচা খোঁচা দাড়ি উঠে গেছে, এগুলো নিয়ে কেমনে যায়? সেলুন দোকানে যিনি একদম ক্লিন শেপ করে ফেলেন, তিনিও জান্নাত চান। কথা বলেন ঠিক কি না? আজকে যে মা বাবার নাফরমানি করলেন, যে গালিগালাজ করলেন, রাস্তায় দাঁড়িয়ে মানুষকে গালিগালাজ করলেন, সে ব্যক্তিও কি চায়? জান্নাত চায়। এত সহজ, এত সহজ। সম্মানিত ভাইরা, হুঁশিয়ার হয়ে যাওয়া দরকার আছে না নাই? কথা কি বোঝা যায়? আলহামদুলিল্লাহ। ছোট্ট একটি সূরা আমরা তেলাওয়াত করেছি, যেই সূরাটা আমাদের একটা সুসংবাদ দিচ্ছে, একটা ঘরের সুসংবাদ দিচ্ছেন, একটি হাউজের সুসংবাদ দিচ্ছেন, একটি শরবতের সুসংবাদ দিচ্ছেন, একটা সুমিষ্ট পানীয়ের সুসংবাদ দিচ্ছেন। যে পানীয়গুলো, যে হাউজে কাউসার যারা পান করবেন আখিরাতের জমিনে বিচার ফয়সালা শেষ হতে হতে লক্ষ লক্ষ বছর শেষ হয়ে যাবে, এক পেয়ালা যিনি পান করবেন আখিরাতের রাসূলের হাত থেকে, সেই ব্যক্তির দ্বিতীয়বার আর কোনো তৃষ্ণা পাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। সেটাই হলো হাউজে কাউসার। আমাদের এলাকায় কমিউনিটি সেন্টার আছে, দাগর ভুঁইয়া আছে, উসমানী কি বলে, তাকিয়া বাজারেও আছে না? তাকিয়া বাজারেও আছে, বাংলা ডাক বাংলাতেও আছে, বক্তার মুন্সিতেও আছে, কুটিরহাটেও আছে সম্ভবত। এই যে কমিউনিটি সেন্টার যেগুলো আছে, এগুলোর ভিতরে দেখবেন খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে এবার ওয়ান টাইম কাপে করে কফি খাওয়ায়, এরকম আছে না নাই? বিশেষ করে শহরের সেন্টারগুলোতে এগুলো বেশি, আমরাও খেয়েছি। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবার জন্য একটা বাজেট থাকবে? রাসূল বলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করবে সবার জন্য বাজেট আছে, তবে সে বাজেটটা হাসিল করতে হলে দুনিয়ার সংক্ষিপ্ত সফরটাকে তাদের ভালো কাজে লাগাইতে হবে, কোরআনের কাজে লাগাইতে হবে, ইসলামের কাজে লাগাইতে হবে। তাদের সেই পরিমাণ আমল করে যদি হাজির হয়, কালেমা বিশ্বাসী হয়ে, তাহলে আমি স্বয়ং নিজে তাদের হাতে সেই পেয়ালা বন্টন করব। সুবহানাল্লাহ বলো। রাসূলের হাতে হাউজে কাউসার পেয়ালা আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ? সে হাউজে কাউসার মেরাজের রজনীতে রাসূলকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছে। শুধু মেরাজের রজনীতে রাসূলকে হাউজে কাউসার হাদিয়া দিয়েছেন তা নয়, সূরাতুল বাকারার শেষ 3টা আয়াতও হাদিয়া দিয়েছেন। এরপরে 5 ওয়াক্ত নামাজও হাদিয়া দিয়েছেন, এটা আমরা সবাই জানি। আবার সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা থেকে 37 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত মক্কার জমিন থেকে মদিনা যাওয়ার পরে যে একটি রাষ্ট্র ব্যবস্থা আল্লাহ রাসূল প্রতিষ্ঠা করবেন মসজিদে নববীকে কেন্দ্র করে, সেই রাষ্ট্র ব্যবস্থা কোন সূত্রের আলোকে চলবে, কোন ফর্মুলার আলোকে চলবে, কোন সংবিধানের আলোকে চলবে, সেই নীতিমালাটা আল্লাহ তাআলা মেরাজের রজনীতে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা থেকে 37 নম্বর পর্যন্ত এই আয়াতের মাধ্যমে 14টা ধারা, 14টা দফা আল্লাহ তাআলা বিশ্বনবীকে মেরাজের রজনীতে হাদিয়া দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা সেটা নিয়ে সংক্ষেপে একটু কথা বলবো। আমাকে একটু সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। উঠানামা করবেন না, নড়াচড়া করবেন না, মনোযোগ দিয়ে আমাকে একটু দেখেন, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। জোরে বলে ইনশাআল্লাহ।
রসুল একবার দরবারে বসে আছেন। এরকম দরবারে বসা অবস্থা অসংখ্য ঘটনা আছে। আমি একটা ঘটনা আপনাদেরকে বলি। এরকম দরবারে বসে আছেন, সূরাটির পেছনের প্রেক্ষাপট, বিভিন্ন কারণে রসুলের মনটা খারাপ। নিজের কলিজার টুকরো পুত্র সন্তান তহের, তৈয়েব, কাসেম, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নিজের আপন চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রসুলের প্রিয় স্ত্রী আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জুলুম নির্যাতন চতুর্দিক থেকে চলে, অত্যাচার নিষ্পেষণ চতুর্দিক থেকে চলে। এবারে কাফির মুশরিকেরা বলা বলে শুরু করলো, মুহাম্মদ তোমার ছেলে সন্তান যেহেতু দুনিয়ার জমিন থেকে বিদায় নিচ্ছে, তুমিও যেদিন মারা যাবে তোমার নাম নেয়ার মতো দুনিয়াতে আর কেউ থাকবে। কারা বিশ্বাস করে? কাফের মুশরিকেরা। তারা ধারণা করে মুহাম্মদের পুত্র সন্তান যেহেতু সবাই দুনিয়া থেকে বিদায় নিল, তাহলে মুহাম্মদের বংশধারা এখানেই শেষ। কারণ ছেলে থাকলে বংশধারা ঠিক থাকবে, আর মেয়ে হলে অন্যের বংশ ডেভেলপ করার জন্য আরেকটা পরিবারে চলে যাবে। দুনিয়ার নিয়ম তো এটাই, ছেলেরা বংশধারা ঠিক রাখে, মেয়েরা অন্যের বংশে চলে যায়। সম্মানিত ভাইরা, কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা হলো, করেছেন তাকে দুনিয়ার কোনো মানুষ হেফাজত করার ক্ষমতা। শত্রু হলো আমাদের ভিতরে, শত্রু বাইরে না। শত্রু কোথায়? শত্রু নিজেদের ভিতরে, আমাদের ভিতরে। আমাদের শত্রু আমরা। বিশ্বনবীর 12 জন চাচার একজন ছিল আবু লাহাব। যখনই আল্লাহ তাআলা ঘোষণা করলেন ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করুন, সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বিশ্বনবী ঘোষণা করলেন ইয়া সবাহা, ইয়া সবাহা, একটা সকালবেলার বিপদ, সকালবেলার বিপদ। এই যেই হাজী ওয়াহিদ মোহাম্মদ জামে মসজিদের সংলগ্ন ময়দানে কথা বলি, হাজী ওয়াহিদ মোহাম্মদ জামে মসজিদের ভিতরে সকালবেলা একটি শোক সংবাদ বলে মৃত্যুর সংবাদ প্রচার হয় কি হয় না? হয় না? একটি শোক সংবাদ। সকালবেলা যে বেটা ঘুমের ভিতরে আছে, একটু আওয়াজ কানে গেল, কানে যাওয়ার পরে গোসল ফরজ আছে না নাই এত চিন্তা করার সময় নাই, সূর্য কোথায় আছে সেটাও দেখার সময় নাই, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়ে ফেলে। এরকম নাফরমান সমাজে আছে না নাই? নামাজ পড়ে না, সে মনে মনে তখন আশঙ্কা করে, আরে যে লোকটা মারা গেল সেই জায়গায় তো আমিও থাকতে পারতাম, সেই জায়গায় তো আমিও হতে পারতাম। এই জন্য উঠে দ্রুত নামাজ পড়ে ফেলে, অথবা আল্লাহর কাছে ক্ষমা চায়। সম্মানিত ভাইরা, সকালবেলার বিপদ যখন বিশ্বনবী ঘোষণা করলেন, কাফের মুশরিক মক্কার জমিনে সব লোক রসুলের সামনে এসে হাজির হলো। কিসের বিপদ? রসুল বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা হয়ে যাবে সফল কাম। এই কথা বলার পরে উপস্থিত অনেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু শত্রু ঘরের ভিতরে আবু লাহাব বলল তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই সাধারণ কথা বলার জন্য আমাদের ডাকলা? এই কথা বলে পাথর হাতের ভিতরে নিল আমার রসুলকে নিক্ষিপ্ত করার জন্য রসুলের গায়ের ভিতরে। জোরে বলি নাউযু বিল্লাহ। আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব এবং ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। আল্লাহ তাআলা তাকে ধ্বংস কামনা করলেন, স্বয়ং নিজেই ধ্বংস করবেন। পুরো শরীরের ভিতরে পচন রোগ, ক্যান্সার সৃষ্টি করে দিলেন। শরীর পচে এগুলো আলাদা হয়, দুর্গন্ধ বের হয়, হাত দুইটা প্যারালাইজড হয়ে গেল, মুখ দিয়ে খেতে হয়, হাত দিয়ে ধরে কিচ্ছু খেতে পারে না, পায়খানা প্রস্রাব করে ফেলে। সেই জায়গার ভিতরে রুটি খবুজ যেগুলো থাকে সেগুলো জিহ্বা দিয়ে চেটে চেটে খায়, নিজের পায়খানা প্রস্রাব সহ। জোরে বলি নাউযু বিল্লাহ। শাস্তি কে দিচ্ছেন? ধ্বংস কামনা করেছে রসুলের, আর স্বয়ং আল্লাহ তার ধ্বংস কামনা করেছে শত্রু ঘরের ভিতরে। বিশ্বনবীর দায়মি সুন্নাত তাহাজ্জুদ নামাজে যখন তিনি দাঁড়াইতেন, মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা সবাই নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য রসুলের ঘরের সাথে কানকে লাগাই দিয়ে দাঁড়িয়ে থাকে। এবারে নেতাও গেল, কর্মীও গেল। কর্মীর কাছে যখন নেতা ধরা খেয়ে যায়, কর্মী বলে লিডার আপনি এখানে কি করেন, আপনি কেন আসলেন? লিডার বলে তোমরা কেউ আসছো কিনা সেটা পাহারা দিচ্ছি। আসলে পাহারা দিতে আসে না, বিশ্বনবীর সুরের মূর্ছনায় আকর্ষিত হয়ে তেলাওয়াত শোনার জন্য তারা আসে। এবারে তাদের ভিতরে চুক্তিনামা স্বাক্ষরিত হয়, মুহাম্মদকে এভাবে ছাড় দেওয়া যাবে না। যেভাবে মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য আমরা নেতা কর্মী সবাই সেখানে ভিড় করি, দেখবেন একটা সময় মুহাম্মদের অনুসারীর সংখ্যা বেড়ে যাবে আর আমাদের সংখ্যা আস্তে আস্তে কমে যাবে। কথা বলে ঠিক কিনা? কি করা যায়? সিদ্ধান্ত হলো তারা নিজেরা বিল রেডি করে সংসদ উত্থাপন করার জন্য। কি বিল? সেই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল আনফালের ভিতরে ঘোষণা করলেন,
ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, কাফির মুশরিকেরা চক্রান্ত করে লিইসবিতুকা, মুহাম্মদকে বন্দী করা হোক, আও ইয়াকতুলুকা, অথবা হত্যা করা হোক, আও ইউখরিজুকা, অথবা দেশ থেকে বের করে দেয়া হোক, ওয়া ইয়ামকুরুনা, তারা চক্রান্ত করে, ওয়া ইয়ামকুরুল্লাহ, আল্লাহ কৌশল করেন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর নিঃসন্দেহে একজনের কৌশল দুনিয়াতে বিজয় লাভ করবে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? কার কৌশল বিজয় লাভ করবে? আমার আল্লাহর কৌশল। আপনার পরিকল্পনা কালকে দাগন ভুঁইয়া বাজারে যাবেন, সোনাগাজী যাবেন, ফেনী যাবেন, চট্টগ্রাম যাবেন, আল্লাহর পরিকল্পনা হলো হাজী ওয়াহিদ মোহাম্মদ জামে মসজিদের পাশে যে কবরস্থানটা আছে সেখানে আপনাকে শোয়াবেন। কার পরিকল্পনা জয়লাভ করবে? আওয়াজ করেন না তো আপনারা। আল্লাহর পরিকল্পনা বিজয় লাভ করবে। আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করেন, আমরা কথাটা রাজনৈতিকভাবে নেবেন না, বুঝার জন্য বলছি। এই যে আমাদের দেশে একটা পরিবর্তন হলো, যারা সেই দিন হেলিকপ্টার নিয়ে দেশ থেকে আরেক দেশে চলে গেলেন, এরা বাধ্য হলেন চলে যেতে। যাওয়ার আগে তাদের রান্না করা মুরগির লেগ পিসটা কে খাবে এরা 45 মিনিট আগেও জানতো না। কথা বলে ঠিক কিনা? এটা কার পরিকল্পনা? এই যে বিশাল পাঙ্গাস মাছ দেখলাম একজনের হাতে, এই পাঙ্গাস মাছটা কার ফ্রিজে গিয়ে ঢুকবে 45 মিনিট আগেও তারা জানতো। পরিকল্পনাটা কার? সকালবেলা ধনী, বিকেলবেলা ফকির। এটাই হলো আল্লাহর পরিকল্পনা। আল্লাহ চাইলে যেটা চাইবেন সেটাই হবে, কোনো ক্ষমতা মানুষের হাতে নাই। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল সম্পর্কে বিশ্বনবীর চাচা, শত্রু ঘরের ভিতরে সবাই বিল উত্থাপন করলো, লিডার আপনি বলেন, আপনার ভাতিজা, আপনি সিদ্ধান্ত দেবেন, আমরা দেব না। এদের আশঙ্কা হলো যদি আমরা সিদ্ধান্ত দেই তাহলে চাচা যদি ভাতিজার পক্ষে চলে যায়, শত হলে তো রক্ত। চাচার কাছে যখন প্রস্তাব দিল আমরা তাকে বন্দি করতে চাই, চাচা বলে, আবু জেহেল বলে, না, তাকে বন্দি করা যাবে না, তার কর্মী বাহিনী যারা আছে তারা জেল ভেঙে তাকে উদ্ধার করে নিয়ে যাবে। তাহলে তাকে আমরা দেশ থেকে বের করে দিলাম। আবু জেহেল বলল, না, তাকে দেশ থেকে বের করা যাবে না, কারণ অন্য একটা দেশ থেকে অনেক কিছু গোত্রদেরকে একসাথ করে কালেমে বিশ্বাসী করে ওই মুহাম্মদ আবার মক্কার জমিনে দখল করার জন্য চলে আসবে, তাকে দেশ থেকে বের করা যাবে না। তাহলে কি করবো আপনি নিজেই বলেন। আবু জেহেল নিজের আপন চাচা, সেই বেটা বলল যে তোমরা তাকে বন্দি করো না, তাকে দেশ থেকে বের করো না, তাকে দুনিয়া থেকে কতল করে দাও। নাউজুবিল্লাহ বলেন। প্রস্তাবটা কে দিল? নিজের আপন লোক, নিজের আপন লোক। তাহলে শত্রু ঘরের ভিতরে সে আবু জেহেলকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে ধ্বংস করলেন। ছোট্ট দুইটা বাচ্চা বর্ষা নিক্ষিপ্ত করে ঘোড়া থেকে নিচে নিক্ষিপ্ত করা হলো। এরপরে বুকের উপরে চাপা দিয়ে যখন হত্যা করার উপক্রম, সাইয়্যিদানা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সরিয়ে বুকের উপরে চাপা দিয়ে নিজের হাতে আবু জেহেলকে কতল করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ধ্বংস কামনা করেছেন আল্লাহ। ধ্বংস রসুলকে করতে গেল, আল্লাহ তাআলা সে মৃত্যুর মুখ থেকে তুলে নিয়ে রসুলকে মদিনার জমিনে নিয়ে গেলেন। সেখানে একটি ইসলামের খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করে রাষ্ট্রের কর্ণধার তাকে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপ থেকে তুলে নিয়ে মিশরের শাসন ক্ষমতায় বসিয়ে দিয়েছেন। আর যে যুব সমাজদের সম্পর্কে আমরা বললাম, যে যুব সমাজ সবসময় মোবাইলের ভিতরে আসক্ত, তাদের ব্যাপারে আমরা আশাহত ছিলাম। কিন্তু তারা যখন মোবাইল থেকে মাথা তুলে যখন উপর দিকে তাকাইলো, তখন বাংলাদেশের 24 সালের 5ই আগস্ট সংগঠিত হলো। কথা বলে ঠিক কিনা? এরা যদি আরেকবার মাথাটা তুলে বাংলার জমিনে কালেমার পতাকা পতপত করে উড্ডীন হবে। ঠিক কিনা বলেন? এরা যদি আরেকবার মাথাটা তুলে, সেই কাজের ভিতরে আপনারা সবাই আছেন। আমাদের দক্ষিণ চর মজলিশপুর যুব কল্যাণ পরিষদ তারাও এই কাজটা করে। এরকম দিনী মাহফিলের মাধ্যমে, কিছু নসিহত শেখানোর মাধ্যমে, কিছু আমল শেখানোর মাধ্যমে সেই রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠার কাজটাই মূলত তারা আঞ্জাম দিচ্ছে। তাদের সহযোগিতা করা দরকার আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। কথা কি বোঝা যায়? সম্মানিত ভাইরা, বিশ্বনবী মাথা নিচু করে মানসিক পেরেশানের ভিতরে আছেন, অতীত জীবনের এই বিষয়গুলো মাথায় নিয়ে মনটা ভীষণ খারাপ, টেনশনের ভিতরে আছেন, চেহারা টেনশনের ভিতরে আছে, মাথাকে নিচু করে দিয়ে বিশ্বনবী ভাবনা চিন্তার ভিতরে আছেন। হঠাৎ করে মাথাটা তুললেন, আর মাথা তোলার সাথে সাথে বিশ্বনবীর চেহারার ভিতরে ফুটে উঠল একটা পূর্ণিমার চাঁদের চাইতেও আলোকোজ্জ্বল একটা তাবাসসুম, মুস্কি হাসি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মুস্কি হাসলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু পরে তো আপনাকে চিন্তান্বিত অবস্থায় দেখলাম, টেনশনের ভিতরে দেখলাম, হঠাৎ করে এমন কোন ঘটনা ঘটলো যেটা ঘটার পরে আপনার চেহারার ভিতরে মুস্কি হাসি ফুটলো? বিশ্বনবী ঘোষণা করলেন, তোমরা তো জানো তারা সবাই আমাকে আপনার নির্বংশ বলে,
আমার পিছনে পিছনে প্রোপাগান্ডা চালায়, আমার কলিজার টুকরোগুলো দুনিয়া থেকে বিদায় নিল, আমাকে জুলুম নির্যাতন, তোমাদেরকে জুলুম নির্যাতন করে। এই যে কষ্টের ভিতরে পড়ার পরে মনের ভিতরে টেনশন। তবে একটু আগে আল্লাহ তাআলা 3 আয়াত সম্বলিত ছোট্ট একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করে আমাকে সুসংবাদ জানাই দিলেন। ওই সুসংবাদটা পাওয়ার পরে আমার চেহারার ভিতরে মুস্কি হাসি তোমরা দেখলা, বলে সুবহানাল্লাহ। রসুলের খুশিতে আমরাও খুশি না? রসুল হাউজে কাউসার লাভ করলেন, রসুল বললেন ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং এটা পাওয়ার পরে আপনার দায়িত্ব হলো দুইটা। কয়টা? একটা হলো আপনি নামাজ পড়বেন, ফাসাল্লি আপনি নামাজ পড়বেন, ওয়ানহার আপনি কোরবানি করবেন। কোরবানির 3টা অর্থ। একটা হলো যে আপনার শরীরে যে পাপটা আছে আমলে, সেই পাপটা কোরবান করে দেবেন। আর একটা কোরবান হলো সামনে রোজার ঈদের পরে কোরবানির ঈদ আছে না, পশু জবেহ করা, এটা হলো একটা অর্থ। আর 3 নম্বর অর্থ হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজত্ব কায়েম করতে গিয়ে নিজের জান মাল দ্বীনের পথে কোরবান করে দেয়া। জোরে বলি আল্লাহু আকবার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এবারে আল্লাহ তাআলা আসল কথা বললেন, যাদের ধ্বংস কামনা, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার শত্রুরাই নির্বংশ, তারাই এখন নির্বংশ। আজকে দক্ষিণ চর মজলিশপুর যুব কল্যাণ পরিষদের মাহফিলে এসে আবু জেহেলের নাম, আবু লাহাবের নাম, উতবা সাহেবা, তাদের নাম সম্মানের সহিত নেয়ার মতো আপনারা কি এখানে আছেন? আওয়াজ করে বলেন আছেন? চুপ থাকা মানে হলো আপনি ওই দলের লোক। বলেন এখানে কেউ এরকম আছি? কিন্তু এখানে সবুজ ভূখণ্ডে বাংলাদেশের একটি কর্নারের ভিতর থেকে আমার রাসূলের নাম শোনার পরে দরুদ এবং সালাম পৌঁছানোর জন্য আমরা সবাই আসি না নাই? সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনার নির্বংশ তারা, আমাদের রাসূলের পরিবারের কেউ জীবিত না থাকলেও রাসূলের রুহানি সন্তান আমরা সবাই আসি না নাই? আলহামদুলিল্লাহ বলেন না? সে রাসূলের শানে এই সূরাটা নাজিল করা হলো। 1 নম্বর উপহার হাউজে কাউসার। সম্মানিত ভাইরা, ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বললেন, এই যে রজব মাসের আজকে 30 তারিখ শেষ, গত 27 তারিখে রাসূল একটি মেরাজ করলেন। সে মেরাজের ভিতরে যাওয়ার পরে যে হাদিয়াগুলো পেলেন, এর ভিতরে অন্যতম একটা হাদিয়া হলো তিনি হাউজে কাউসার লাভ করলেন। আল্লাহর সাথে সাক্ষাৎ হলো, জান্নাত জাহান্নাম দর্শন হলো, জাহান্নামের শাস্তিগুলো দূর থেকে দেখানো হলো, জিবরিল আমিনের হাওলা করে দেয়া হলো। হাওলা করে দেওয়ার পরে জিবরিল প্রথম নিয়ে গেলেন জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে নিয়ে যাওয়ার পর একটা ঘরের সামনে নিয়ে যাওয়া হলো। ওই ঘরের ভিতরে 4টা কর্নার। কয়টা কর্নার? ওটাই হলো হাউজে কাউসারের ঘর। মিনহা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, 4টা নহর। 1 নম্বর হলো পানির নহর। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তুআমুহু, আরেকটা হলো দুধের নহর, যে দুধটা কখনো পরিবর্তন হয় না। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, আরেকটা হলো শরাবের নহর। ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, আরেকটা হলো পরিশোধিত মধু। এই 4টা নহরকে একসাথ করলে হয়ে যায় ইন্না আ'তাইনা কাল কাউসার। জোরে বলি আল্লাহু আকবার। বিশ্বনবীকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দেয়া হলো। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরের মালিক হলেন আপনি। বিশ্বনবী খুশি হতে পারলেন না। তিনি বললেন, আমার উম্মত কি পাবে সেটা আমাকে আগে বলো। আমাদেরকে সেখানে তিনি ভুলেন নাই। জিবরিলের কোনো উত্তর নাই। আসমান থেকে ওহী নাযিল হলো। আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানাই দিলেন, ও জিবরিল, আমার প্রিয় হাবিবকে বলে দাও, আমার হাবিবের উম্মত যারা দুনিয়ার জমিনে আছে, তারা যদি প্রত্যেকটা ভালো কাজ শুরু করার আগে যদি বিসমিল্লাহ পড়ে তারা শুরু করে, তাহলে তাদের জন্য হাউজে কাউসারের এক একটা পেয়ালা বাজেট থাকবে। বলি সুবহানাল্লাহ। যে কোনো ভালো কাজ শুরু করার আগে আমরা কি পড়বো? বলো না, কি পড়বো? বিসমিল্লাহ। এখন হাউজে কাউসারটা আমরা চাই না? বিসমিল্লাহ পড়ে আমরা যে কোনো নেক কর্ম শুরু করব। আমাদের সমাজে প্রশ্নবিদ্যার নেক কাজ কিছু আছে। প্রশ্নবিদ্যার নেক কাজ হলো আসরের নামাজ পড়ে মিয়াজানঘাট বাজারে চলে যায়, বাংলা বাজারে চলে যায়, দে তোর গত 3 মাসের বাকি ছিল সুদের টাকা ফেরত দে। নামাজে পড়ে আসলো, এবারে সুদের টাকা হাতে নিচ্ছে, এবারে গুনে দেখে বিসমিল্লাহ 1 2 3 4 আছে না নাই? বলে সুদের টাকা বিসমিল্লাহ পড়ে গুনে নেওয়া জায়েজ আছে? কি পড়ে নেওয়া জায়েজ আছে? নাউজুবিল্লাহ পড়ে না? তার মানে নাউজুবিল্লাহ পড়ে সুদের টাকা নেওয়া জায়েজ।
টোটালি সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমি মাঝে মধ্যে এক্সাম্পলটা বলি, এক বেটা মদ খায়, মদ গোপটাকে সরিয়ে খায়, গোপটাকে সরিয়ে। পাশ থেকে আরেকজন বলে, ভাই তুমি খাইতেছো মদ, গোপটাকে কেন সরাও? সে বলে, তুই জানিস না মোষের সাথে লাগলে মাকরু হয়। কি হয়? খাইতেছে হারাম, মাকরু হওয়ার ভয় গোপটাকে সরাই খায়। এরকম প্রশ্নবিদ্ধ এক কাজ আমাদের করার কোনো দরকার। আমরা সব ভালো কাজ শুরু করব আল্লাহর নাম দিয়ে, জোরে বলে বিসমিল্লাহ। কি দিয়ে শুরু করব? তাহলে ওই যে হাউজে কাউসার এক পেয়ালা আমাদের জন্য বাজেট থাকবে ইনশাল্লাহ, বলেন না? সম্মানিত ভাইরা, জান্নাত থেকে নিয়ে এসে রসুলকে জাহান্নামের শাস্তিগুলো দেখানো হচ্ছে। মেরাজের সবচেয়ে বড় হাদিয়া হলো 5 ওয়াক্ত নামাজ। আপনাদের এলাকায় ইট খোলা আছে না? ইট ভাটা। ইটটা এখন মেশিন দিয়ে ভাঙে, একটা সময় হাতুড়ি দিয়ে পাথর উপর রেখে ইটটাকে রেখে হাতুড়ি দ্বারা ভাঙতো, হাতের ভিতরে টিউবের রাবারগুলো লাগিয়ে ভাঙতো। এই যে জাহান্নামের ভিতরে কিছু ব্যক্তির শাস্তি দেখানো হচ্ছে, তাদের ভিতর অন্যতম হলো বেনামাজির শাস্তি। একটা পাথরের উপরে মাথাটাকে রেখে আরেকটা পাথরের দ্বারা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? নবী জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরিল বললেন, এরা সবাই আপনার উম্মত। তো এদের অপরাধ কি? আপনারা কি আমার সাথে আসেন না? এদের অপরাধ কি? এদের অপরাধ হলো, যখন হাজী ওয়াহিদ মোহাম্মদ জামে মসজিদ থেকে 5 ওয়াক্ত নামাজের জন্য তাদের ডাকা হতো, তারা মসজিদটাকে অ্যাভয়েড করে নামাজটাকে পড়ে না, ইচ্ছে করে তারা নামাজটা ছেড়ে দিত। আছে না নাই? বলেন আছে না নাই? তাদের শাস্তি রসুল মেরাজে দেখে এসেছে। রসুল মেরাজে এই শাস্তিটা দেখে আসলেন। এখন আপনার আমার আকাঙ্ক্ষা কি? এই শাস্তি আমরা কেউ সেখানে পেতে চাই? হ্যাঁ, কেউ পেতে চাই? আল্লাহ বলেন ফাসল্লি, তাহলে আমাদের কি করতে হবে? কি করতে হবে? নামাজ পড়তে হবে। এরকম দিনই মাহফিল করে কোনো লাভ হবে না। বছরে একবার রাতের 12টা 1টা পর্যন্ত মাহফিল করে কোনো লাভ হবে না যদি আগামীকাল সকালবেলা ফজরের নামাজটা আপনার মিস হয়। কথা বলেন ঠিক না? আমাকে 9টা পর্যন্ত সময় বাইন্ডিং করে দেওয়া হলো, আর 7-8 মিনিটের বেশি নাই। তার মানে প্রধান বক্তাকে বসিয়ে দেওয়া হবে। আমিও মনে করি 11টার ভিতরে মাহফিল শেষ হওয়া উচিত। কথা বলেন ঠিক না? যেন আমরা পরিপূর্ণ ঘুমটা দিয়ে তারপরে সকালবেলা ফজরের নামাজটা পড়তে পারি। সম্মানিত ভাইরা, বেশি লম্বা করার সুযোগ নেই। জাহান্নামের ভিতরে বিশ্বনবী নারীদেরকে বেশি দেখছেন। আপনাদের ঘরে মা বোন আছে না? আছে না? তাদের জন্য কথাটা ভালো করে শুনে নেন। জাহান্নামের ভিতরে নারীদেরকে বেশি দেখলেন। দুনিয়াতে ফেরত আসার পর রসুল বলেন, এই নারী সমাজ সতর্ক হও, তোমাদেরকে জাহান্নামের ভিতর বেশি দেখলাম। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান, তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের অপরাধ কি? রসুল বলেন, তাদের অপরাধ হলো 2টা। কয়টা? একটা হলো তারা কথায় কথায় কসম খায়। কসম, মুরগির কসম, পোড়ার কসম, ধানের কসম, হাঁসের কসম, পশ্চিম দিকে চোখসুই কইয়ের। আছে না নাই? এরপর আরেকটা অপরাধ হলো তারা স্বামীর অনুগত থাকে না। আপনাকে বাড়িতে রেখে আপনার পকেট থেকে টাকা নিয়ে বাংলা বাজার, বক্তার মুন্সি বাজার, তাকিয়া বাজারে গিয়ে কেনাকাটা করে। এবারে 2000 টাকার কাপড় 4000 টাকা দিয়ে কিনে নিয়ে এসে তারা সব চিনে, আপনি কিচ্ছু। আনুগত্যের বাইরে লোক আছে না নাই? আপনাদের এলাকায় এনজিও আছে না? এনজিও সুদ ভিত্তিক, এরা 36% পর্যন্ত সুদ নেয়, কিন্তু আমাদের কাছে হিসাব নাই। মহিলাদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে দেয়, আর মহিলারা বলে যে এখানে তো লাভ আর লাভ। এবারে যখন কিস্তির টাকা দিতে পারে না, সেদিন একটা ভিডিও দেখলাম, এরকম বাঁকা একটা রড দিয়ে এক মহিলাকে অ্যাকশন চালাচ্ছে, অ্যাকশন অফিসে ধরে নিয়ে। তার মানে সুদের ভিতরে কোনো কল্যাণ, ক্ষতি আর ক্ষতি। কথা বলেন ঠিক না? তো এদের 2টা অপরাধ ছাড়তে হবে। ছাড়ার পরে তারা যদি 4টা আমল করে, রসুল বললেন আল্লাহর 8টা জান্নাতের দরজা তাদের জন্য খোলা। জোরে বলে সুবহানাল্লাহ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়া সামাত শাহরাহা, তারা মাহে রমজানের রোজা পালন করবে। ওয়া আতাআত বালাহা, তারা স্বামীর অনুগত থাকবে। ওয়া হাফিজাত ফারজাহা, তারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহর 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার তারা অনুমতি পেয়ে যাবে। এই কথাটা কি মা বোনদেরকে বলতে পারবেন? আজকের মাহফিলের মানে মুসল্লি যারা আছেন, পুরুষদের পাশাপাশি মহিলারা কি আছেন? তারা ঘর থেকে শুনতেছে না? না শুনলেও আপনারা যারা এখানে পুরুষ আছেন, আপনারা তাদের কাছে এই মেসেজটা পৌঁছাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, মেরাজের ভিতরে আরো অনেক শাস্তির মুখোমুখি রাসূলকে দেখানো হলো। শাস্তিগুলো এর ভিতরে অন্যতম একটা শ্রেণী হলো, কিছু ব্যক্তির সামনে 2টা পাতিল রাখা। একটা পাতিলের ভিতরে সুস্বাদু গোশত, আর আরেকটা পাতিলের ভিতরে পচা গোশত। এদেরকে ছেড়ে দেওয়া হলো, যাও খাও তোমাদের যে কোনো ইচ্ছা। এই পুরুষ মহিলাগুলো ভালো গোশতের কাছাকাছি যায়, সেখানে গিয়ে মুখটাকে ফিরিয়ে পচা গোশতের ভিতরে মুখ দেয়। নাউজুবিল্লাহ বলেন না? এরা খেতে চায় না, জোর করে তাদেরকে খেতে দেয়া হয়।
এদেরকে জোর করে তাদেরকে খাওয়াতে হয়। এই জোর করার কারণে নামে বিশ্বনবী মেরাজ রজনীতে দেখে আসলেন। সম্মানিত ভাইয়েরা, এই অপকর্ম থেকে আমাদের বিরত থাকতে হবে। এই